এখনকার দিনে কিন্তু অধিকাংশ ছেলেরাই তাদের নিজের বউকে পছন্দ করে না। আমি কিন্তু সবার কথা বলছি না, তাই বাকিরা প্লিজ অযথা গায়ে মাখবেন না। বউয়ের চাল চলন, কথা বলার ধরন কিছুই তখন ভালো লাগে না। ওজনটা বেড়ে যাচ্ছে, দেখতে অযথাই যেন বিচ্ছিরি লাগছে, তখন আর ভালো লাগে না নিজের বউকে। একটা কথা ভেবে দেখুন, সে তোমারই সংসারের পিছনে সময় দিচ্ছে, তোমার আর তোমার বাড়ির লোকের জন্য রোজ রান্না বান্না করছে, তোমার ঘরদোর পরিষ্কার করছে, তোমার সন্তানকে লালন পালন সে করছে, তাই সে নিজের জন্য আর সময় পাচ্ছে না। একসাথে যখন দুটো বাসন থাকে তাদের মধ্যেও তো ঠোকাঠুকি লাগে, তাই সেরকমভাবেই তোমার সাথে তোমার বউয়েরও খোঁটামুটি লাগছে। এটাই তো স্বাভাবিক, তাই না? ঠিক সেই মুহূর্তে বাইরের লোকটাকেই যেন বেশি ভালো লাগে, কারণ তার সাথে তো আর এক ছাদের তলায় থাকো না, তার সাথে তো মাঝে মধ্যে দেখা হয়, আর যখনই দেখা হয় তখন খারাপটা আর কোথায়, পুরোটাই তো ভালো। সেই 2-3 ঘন্টার ভিত্তিতে তুমি 24 ঘন্টাকে তখন বিচার করো। ঘরের বউ হচ্ছে মৌমাছির মতন, আর বাইরের সেই ব্যক্তি হচ্ছে প্রজাপতির মতন সুন্দর, অথচ তোমার কাছ থেকে সমস্ত রস সে শুষে নিয়ে পালাবে ঠিক। আর ঘরের বউ সে কিন্তু হুল ফোটায় ঠিকই, কিন্তু তোমার ঘরটাকে মধু দিয়ে কিন্তু সেই ভরিয়ে তোলে, এটা কিন্তু বোঝো। সেই বাইরের লোকটাকে বলো 24 ঘন্টা এক ছাদের তলায় থাকতে, তবে না আমি বুঝবো, তখন দেখবো ওই স্ট্রং বন্ড জানলার ফাঁক দিয়ে পালাচ্ছে। আমি যখন সোশ্যাল মিডিয়ায় যেসব পুরুষ মানুষদের দেখি যে নিজের বউকে নিয়ে কতটা অ্যাপ্রিসিয়েট করছে, কতটা ভালো কথা বলছে, বিশ্বাস করো তাকে আমার মোটেই বউ ভেরুয়া লাগে না। তাদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগে যে হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। এটাই একটা প্রকৃত পুরুষ মানুষের পরিচয়, যে নিজের বউকে ভালোবাসবে, সবার সামনে নিজের বউকে নিয়ে গর্ব করবে। তার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যেন নিজের বউয়ের সামনে ফিকে হয়ে যায়। আমার মতে শ্রেষ্ঠ পুরুষ মানুষ কিন্তু সেই পুরুষ মানুষেরাই। একটা বাচ্চার জন্ম দিতে একটা মেয়েকে যে পরিমাণ কষ্ট করতে হয়, তার ঋণ কোনো ছেলে সারা জীবনেও দিতে পারবে না। মেয়েরা এত কষ্ট করে কিসের জন্য? শুধুমাত্র তার স্বামী যেন বাবা ডাকটা শুনতে পায়। তোমার অসময় কিন্তু সেই তোমার ঘরের বউটাই তোমার পাশে এসে দাঁড়াবে, বাইরের স্ট্রং বন্ড কিন্তু থাকবে না, মনে রেখো। কিন্তু কাউকে এভাবে উপলব্ধি করানো সম্ভব না যতক্ষণ না উপলব্ধিটা তার ভেতর থেকে আসছে। তাই অযথা বুঝিয়ে সময় নষ্ট করো না।